মেয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার পরে ইফফায় তো কুলে ঘুমিয়ে গেছে। আর ইফফা এরকমই করে, গাড়িতে ঘুমিয়ে যায় আর খাবার দাবার খেতে চায় না, খুব মর্জি করে। আর খাবার নিয়ে ওর খুব বিরক্ত, কারণ ওর খাবার মুখে দিলে ওর মনে হয় কি কষ্ট। তো মেয়ে ফ্রেন্ডদের সাথে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টে আমরা সবসময় নড়িয়াতে আসি। আর এখানের খাবারগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, যে অনেক যে ভালো তা বলবো না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর মেয়েরা তো আসলে ভালো হোক মন্দ হোক ঘুরতে আসলে খাবার খেতে আর আনন্দ করতে ওদের কাছে ভালোই লাগে। তো ইফার জন্য বার্গার অর্ডার করা হয়েছে, আর সাথে মিমিও খাইতেছে, খালা বোনজি একসাথে খায় নিতেছে। আর এটা হলো ফাঁকিবাজি খাওয়ান বাচ্চাদের থেকে। এটা আমি এক সময় করতাম, বাচ্চাদের থেকে লুকোচুরি করে খাইয়ে নিতাম। তো আমাদের মেন খাবার চলে আসছে, সেট মেনু। আর এই সেট মেনুটা নেওয়া হয়েছে এই জন্যে, দুপুরের লাঞ্চের খাবার ছিল আমাদের। আর আমরা দুইটা জায়গায় ঘুরছিলাম, তো লাস্টে এই জায়গায় আসছি, তো এখানে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করতেছি। আর আমরা মানুষ ছিলাম 5 জন, তো আসলে 4টা প্লেট নিচ্ছি। আর আমার যে মেয়ে ফ্রেন্ডগুলা, ওরা যে মোটা সোটা মানুষ, ওরা তো খায় অনেক, এই জন্য ওদের জন্য বেশি করে নেওয়া হয়েছে। আসলে ওরা চিকন চাকন মানুষ, ওরা খায় খুব অল্প, দেখা গেছে এক প্লেটেই 2 জনের খাবার কমপ্লিট হয়ে যায়। তো আমিও খাইতেছি আলহামদুলিল্লাহ। দুপুরের খাবারটা এখানে খেয়ে আনন্দ করে ছবি টবি তুলে খুব ভালো লাগছে। আর মেয়ে ফ্রেন্ডরা আসলে খুশি, আমিও খুশি। আর খাবার দাবারও খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন আমরা বিল দেব। এখানে 1250 টাকা মনে হয় বিল আসছে। তো ইফা আর মিম দুজনে বিলটা পে করলো। আর সবাই মিলেমিশেই করছে, তো ইফায় দেয় নাই, মিমের এবং কি মিমের ফ্রেন্ডরা সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করে আমরা এই দিয়েছি। আর মিমকে কথা বলতে দিবে না, মিমের বান্ধবীদের সাথে ইফা মুখ চেপে ধরছে। শেষে একটা কথাই বলবো, আসলে খালা বোনজির সম্পর্কটা মধুর সম্পর্ক। এই সম্পর্কটা ধরে রাখার জন্য এটা ছাড়া কোনো উপায় নাই। কারণ মিম হয়েছে ছোট, তার থেকে বেশি ছোট হইল ইফা। আর মিমের চুল আজান ইফা দুইজনই অনেক ছিঁড়ে, তারপরও কিছু করার নাই, কারণ নিঃস্বার্থে মিম ভালোবেসে যায় ওদেরকে। আর ইফাও মিমের সাথে খুব মর্জি করে। আর ওদের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবা।